আমার খরিদ্দার আছে, সবাই বলবে আমি এই মুহূর্তে রয়েছি বংশীহারি ব্লকের কুসুম্বা মোড়ে অঞ্জলি দেবীর সাইকেলের দোকানে। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং কর্মঠ মহিলা। প্রতিদিন ভোর 6টা থেকে 7টা অবধি এই দোকানের দায়িত্ব তিনি নিজ হাতে সামলান। এই দোকান থেকে প্রতিদিন যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার কোনো মতে চলে। প্রথম আসলাম, আমার স্বামী একাই করতো, তারপরে আস্তে আস্তে ভাত দিতে দিতে আসলাম। ভাত নিয়ে আসতে তখনকার দেখে দেখে শিখলাম। শিখতে শিখতে এখনকার পারি, সবই পারি। তখন আমার বয়স 20-25। আমার স্বামী বুনিয়াদপুর গেল মাল কিনতে, একটা সাইকেল আসলো, দেখি আমি পারি কি না, সাইকেলটা খুলে এনে নিশাললাম। ভালোই লাগলো। দেখি ছেলেরাই পারে না, মেয়েরাই পারে, কেউ বাধা দেয়নি, সবাই সাপোর্ট করে, সবাই দেখে, সবাই খুশি হয়। আসলে নতুন জিজ্ঞাসা করে যে এই দোকানে কাজ করে কে, মালিক কই? মালিক নাই, কি হয়েছে, এটা হয়েছে, আমি করব। তো পারবা কি? হ্যাঁ পারবো। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এই কুসুম্বা মোড়ে প্রতিদিন শত শত মানুষ আসে যায়, কিন্তু এই ভিড়ের মাঝেই আছে এক ছোট্ট দোকান, যেটা শুধু সাইকেল মেরামতের জায়গা নয়, এটা এক নারীর 30 বছরের লড়াইয়ের গল্প। আমার আশা মনে করো যে 25 বছর হবে। মানে আমি একা পারি না, তো তার জন্য আসেনি, সাহায্য করতে করতে কাজ এখন সব করে, মানে কোনো কাজটা বাকি নেই। আমি এখন থাকি মনে করো যে 8টার থেকে 2টা পর্যন্ত বাইরে থাকি, ইয়ে মাল জোগাড় করে আনি, মনে ভাঙরি মাল। আর আমার যে স্ত্রী, তাই এখন ওই সমস্ত দিন থাকে 9টার থেকে মনে করো 8টা পর্যন্ত থাকে। আমি এখন সাহায্য করি, যে আমার কাজটা করে, ওই জন্যে আমি সাহায্য করি। উনি বলতে হয় আমার যে আমার এখন হাউস বাড়ে গেছে, যে না সাহায্য করার লোক হয়ে গেছে, ওই জন্য আমি এখন আরাম পাচ্ছি। এই দোকানের মালিক অঞ্জলি দেবী, একজন সাধারণ গ্রামীণ মহিলা, কিন্তু তার কাজ অসাধারণ। পাংচার সারানো থেকে শুরু করে সাইকেলের সব যান্ত্রিক কাজ সবই করেন নিজের হাতে। যে পেশাকে সমাজ আজও পুরুষের কাজ বলে চিহ্নিত করে, সেই পেশাতেই 3 দশক ধরে নিজের জায়গা তৈরি করেছেন অঞ্জলি দেবী। যে এই কাজ করে এনে একটু টাকা পয়সা হলে, হাতে টাকা পয়সা হয়, হয়তো খুশি মনে হয়, পয়সা নাড়চাড় হয়, টাকা টুকা ভালো লাগে। এই দোকান আমার কাছে খুবই দামি, এটাই আমাদের সংসার, আর কোনো কিছু না। দোকান থাকলে আমরা আছি, দোকান না থাকলে আমরা নেই। এই দোকানের মাধ্যমে আমি ইনকাম করা শিখছি, আমি কাজ শিখছি। যদি ক্ষমতায় থাকতাম, যদি প্রধান হতাম, তাহলে আমার মতন জেলা মেয়েদের আছে, যদি কাজ করতো তাদের আমি সাহায্য করতাম। শুরুটা সহজ ছিল না। নারী হয়ে এই কাজে বসা মানে অবিশ্বাস আর প্রতিদিনের লড়াই। অনেকে বলেছিল এই কাজ মেয়েদের নয়, আপনি কি পারবেন? কিন্তু অঞ্জলি দেবী থামেননি, কারণ তার কাছে এই দোকান শুধু রোজগারের রাস্তা নয়, এটা সম্মানের লড়াই। এই যাত্রায় অবশ্য তিনি একা ছিলেন না, পাশে ছিলেন তার স্বামী, নৈতিকভাবে, মানসিকভাবে আর প্রয়োজনে কাজেও। আজ তার দোকানে এলাকার ছেলেরাও একসঙ্গে তাল মিলিয়ে তাকে সাহায্য করে। এটাই প্রমাণ করে পরিবর্তন অবশ্যই সম্ভব। মহিলা হয়ে সাইকেল মেকারের কাজ করছে স্বামীর সঙ্গে, এটা তো খুবই ভালো। সবাই আমরা ভালো চোখেই দেখি, সংসার চালাচ্ছেন খুব সুন্দর ছেলে মেয়েকে নিয়ে। তো মহিলাদের এগিয়ে আসা খুবই ভালো দরকার। উনি এখানে 30 বছর ধরে করছেন দোকানটা। মহিলা সাইকেল মেকার তো দেখা যায় না আশেপাশে, এই দিদিকেই এখানে দেখা যায়। এনাকে ছোট থেকে বড় হলাম, এই পর্যন্ত দেখতে পাইনি, এনাকেই দেখতে পাই। সমস্ত ধরনেরই কাজ পারে, নতুন সাইকেল থেকে শুরু করে সাজানো পর্যন্ত সব পারে। 6টা-7টা থেকে শুরু, সারাদিন খোলা, আবার সেই সন্ধ্যা 7টা-8টা থেকে বন্ধ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই লড়াই কি শুধু অঞ্জলি দেবীর? তিনি যদি শহরে থাকতেন, এই সংগ্রামটা কি এত কঠিন হতো? আর তিনি যদি পুরুষ হতেন, তবে কি আদৌ এত প্রশ্ন উঠত? আজও গ্রামীণ ভারতে 70% বেশি নারী অপ্রাতিষ্ঠানিক শ্রমে যুক্ত, কিন্তু তাদের অধিকাংশেরই কোনো সামাজিক সুরক্ষা নেই, নেই কোনো সরকারি স্বীকৃতি।
অঞ্জলি দেবী তাদেরই একজন মুখ। কাজের ভিড়ের জন্য আমি ডাকে আনে কাজ শিখাচ্ছি, মানে আমি একা একা সামাল দিতে পারি না, ওই জন্য কিছু হেল্প করতে পারবে। হেল্প করতে করতে আমার এখন মনে করবো পুনরায় কাজ পারে, যে কোনো কাজ দাও। তো এটা তো আমি কারোবার চাকরি দেয়নি বা কোনো না, আমাকে শিল্পী কাজ নাকি কে কি বলবে নাকি, বলার তো কোনো মানে নাই। এটা শিল্পী কাজ করে খেতে পারে যে কোনো লোকই। তার স্বামীর বয়স হয়ে যাওয়ায় সংসার এবং দোকান এই দুয়ের দায়িত্ব নিজ হাতে সামলাতে হচ্ছে অঞ্জলি দেবীকে। প্রতিবন্ধকতা থাকলেও তিনি হার মানেননি, কারণ তিনি জানেন ইচ্ছে শক্তি থাকলে কোনো কাজই অসম্ভব নয়। কুসুম্বা মনের এই ছোট্ট দোকান আজ হয়ে উঠেছে আত্মনির্ভরতা আর নারী ক্ষমতায়নের এক জীবন্ত উদাহরণ। আমি এখানে 15 বছর ধরেই আসি, এখানে দেখি 15 বছর ধরেই এই মানে এরকম এরা মেরামত করে সাইকেলগুলো ঠিক করে। তো একটা গর্ববোধ আমাদের, তো এটাই তো একটা গর্ব যে মেয়ে ছেলেগুলো যদি এরকমভাবে যদি ছেলেদের ইয়া করে যদি মেয়েগুলো যদি এই মানে পরিশ্রম করে যদি আগিয়ে যায়, তো খুব ভালো কাজ এখানে যে কাজগুলো করতেছে। খুব ভালো কাজ করতেছে, নতুন হইতে পুরানা হইতে কম দামে সেকেন্ড হ্যান্ড সাইকেলও পাওয়া যায়। এই গল্প যদি আপনাকে ভাবায় তাহলে শুধু দেখেই থেমে থাকবেন না, এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অঞ্জলি দেবীর গল্প সামনে আসে। কমেন্টে লিখুন আপনার এলাকায় এমন কোনো সংগ্রামী নারীর কথা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ভিডিওটি ট্যাগ করুন, কারণ পরিবর্তন তখনই আসে যখন আমরা চুপ করে থাকি না, আওয়াজ তুলি।